বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যে আমরা আমাদের সবার চেনা জানা কয়েকজন আলেম আছে, তন্মধ্যে আবার কয়েকজন আছে খেত মোল্লা। এই খেত মোল্লাদের মধ্যে অন্যতম কয়েকজন আমরা দেখি, তন্মধ্যে হলো কুমির হামজা, তারেক জানোয়ার এবং আবাল তাবাল আজাদ বাসার। চেনেন না সবাই? আচ্ছা, আস্তে, যেহেতু মসজিদের পরিবেশ, তারা তন্মধ্য থেকে যে না কুমির হামজা আছে, কুমির হামভা বলে সবাই চিনে আর কি। নামটা সুন্দরভাবে নিতে আমার কেমন যায় লাগতেছে, উজু ভেঙে যাবে। যাই হোক, তারা এমপি হওয়ার স্বপ্ন দেখে কিভাবে কওমি উলামা ইকরামদের অবদান, তাদের ঐতিহ্য ভুলে গিয়ে কটাক্ষ করে আরো কত ধরনের পাগলামি সাগলামি এই কুমির হামজার বাচ্চারা করে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যদিও আমাদের ঘরানার বাহিরে আমারও পছন্দের মানুষ, কিন্তু একটা সুন্দর কথা বলছেন, গাঞ্জাখোর বক্তা বলে কি নবীরের সাংবাদিক। আচ্ছা, এদের চাপাবাজির একটা সীমা থাকে, যেমন তারেক জানোয়ারের চাপাবাজি কত সীমা পেরিয়ে গেছে, সীমা লঙ্ঘন করছে, এটা আমরা সবাই জানি। এক্সেস ইজ অলওয়েজ দ্য ব্যাড, এটা একটা প্রবাদ বাক্য। অতিরিক্ত সবসময় খারাপ হয়, অতিরিক্ত কখনো করা ঠিক না। কিন্তু আমি জামাত ইসলামীকে পছন্দ করি, একটি ইমানি সংগঠন, ইসলামী সংগঠন, কিন্তু আমি জোর দাবি জানাবো এই সমস্ত ৩-৪ জন মোল্লাদেরকে, খেত মোল্লাদেরকে তারা যদি বয়কট করে, তাহলে জামাত ইসলামী হইতে পবিত্র হতে পারবে, এর আগে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলছে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমার আল্লাহ বলেন, বান্দা যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আলেম এবং জাহেল কখনো সমান হতে পারে না। কাজেই আলেমের ভাষা হবে আলেমের মতো মাধুর্য সামঞ্জস্যপূর্ণ। কারণ কবি বলেন, জাহেল কবি হোতা নেহি আলেম কে বরাবর, কুরআন মে হাল ইয়াস্তাবি মৌলা নে কাহা হ্যায়, কুরআন মে হাল